ওয়েলকাম টু প্রপার্টি এক্সপ্লোরার। আজকে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ফ্ল্যাটটা আমরা এক্সপ্লোর করব একদম মেন রোডের ওপর, রেসিডেন্সিয়াল পারপাস তো ইউজ করতে পারবেনই, অ্যাজ ওয়েল অ্যাজ যারা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্যও কিন্তু এই ফ্ল্যাটটা উপযুক্ত, কেন একদম রোড সাইড ফ্ল্যাট। রিসেল ভ্যালু কিন্তু ইন ফিউচার খুবই ভালো পাবেন আপনারা। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, আপনার যদি এরকম ফ্ল্যাট অথবা বাড়ি থাকে তার জন্য কিন্তু আমাদের কন্ট্যাক্ট করতে পারে, আমরা ভিডিও বানিয়ে থাকি। আর আজকে যে ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করব, একদম আনইউজ ফ্ল্যাট, 1-2 বছরে যিনি কিনেছিলেন ফর ইনভেস্টমেন্ট পারপাস, উনি জাস্ট কিনে রেখে দিয়েছিলেন। রং করা, ভিডিওটা দেখাবো যখন বুঝতেই পারবেন, খুব সুন্দর শাইনিং, ফল সিলিংও করা আছে, আপনাদের কিছুই করতে হবে না। অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু ফ্ল্যাটটা রিসেল, আপনার কিছুটা কম দামেও পাবেন, খুবই বাজেট ফ্রেন্ডলি এই ফ্ল্যাটটা। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই ফ্ল্যাটটাও দেখানো শুরু করছি আমরা বাইরে থেকে। এখানে একটা আমরা কোলাপসেবল গেট পেয়ে যাচ্ছি। এই হচ্ছে কাঠের দরজা, কিছুটা এরকম হচ্ছে কাঠের দরজা। এই আমরা এন্ট্রি নিলাম, রং পুরোপুরি করা, আপনাদের কিছুই করতে হবে না, সেমি ফার্নিশড বলতে পারেন। ওপরে সুন্দর ফল সিলিং করা, লাইটগুলো শুধু লাগানো নেই, যিনি ওনার কিনেছেন জাস্ট ফর বলতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস, উনি ইনভেস্ট করে রেখেছিলেন ওনার পছন্দ মতন রং। আনইউজড ফ্ল্যাট, কোনো কিছু ইউজ নেই এখানে, গ্রেনাইট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। ড্রয়িং রুমটা খুবই সুন্দর। এইটা হচ্ছে কিছুটা মেঝেটা, এইখানটায় দেখুন এরকম ধরনের মেঝেটার ডিজাইন আছে, নর্মাল টাইলস যেরকম হয় স্পার্টেক্স। এই হচ্ছে ওপেন কিচেন। ওপেন কিচেনে আমরা পাচ্ছি একটা কাউন্টার টপ এল শেপের, খুবই স্পেশিয়াস, সামনে একটা বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর। আর এই ফ্ল্যাটটা কিন্তু রোড সাইড। হ্যাঁ, এদিকে আপনাকে টাইলসের জায়গাটাও দেখিয়ে দিই, টাইলসের ডিজাইনটা কিছুটা এরকম, খুবই সুন্দর। এদিকে আপনি চিমনির ওখানে পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ফল সিলিংটা আর একটু ভালো করে এই পাশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, কিছুটা এরকম টাইপের ফল সিলিং, ঠিক আছে, এরকম ধরনের ডিজাইন ফল সিলিংটার। 2 BHK ফ্ল্যাট বলেছি যেহেতু, দুটো বেডরুম, এদিকে আপনার ওয়ালটা পুরো ফাঁকা আছে, আপনি চাইলে টিভির সেটআপ এখানে করতে পারেন, পয়েন্টও ওখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, ওদিক থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। এবার এই বেডরুমে আসছি, এই বেডরুমে এন্ট্রি নিচ্ছি। রুমের সাইজ 10x10, এই রুমটার সাইজ। একটা প্রায় 5 ফুটের মতন উইন্ডো আছে, ভালো ওপেন স্পেস আছে। এদিকে একটা বাংকার মতন করেছিলেন যিনি ওনার পারচেস করেছিলেন। এসির পয়েন্টও কিন্তু দুটো ঘরেই করা আছে, এই ঘরে এসির পয়েন্ট করা আছে। বাংকারটাকে আপনারা পাল্লা করে নিলে খুব সুন্দর করেই কিন্তু জায়গাটাকে ইউটিলাইজ করতে পারবেন। তো এই হচ্ছে রুম, রুমের কালারটা কিছুটা এরকম, পুরো আনইউজ ফ্ল্যাট, দেখে বুঝতেই পাচ্ছেন একদম রোড সাইডে। এই হচ্ছে ফ্ল্যাট, খুবই সুন্দর। দরজার কালার কিছুটা এরকম, যেরকম হয় ফ্ল্যাশ ডোর ওরকম ধরনের। এবার এই রুম থেকে আমরা বেরিয়ে আসছি, আমি কিচেনটা দেখালাম, এদিকে যাব আমরা ওইদিকের রুমটাতে। যাওয়ার আগে আমি এদিক থেকে দেখিয়ে দিই, এদিকে হচ্ছে এন্ট্রেন্সটা। এইখানে তলাতেও কিন্তু একটা পয়েন্ট করা আছে, এটা ফর ইনভার্টার পারপাস, আপনি ইনভার্টার কিন্তু এইখানে ফিটিং করতে পারবেন। তো এই পাশ থেকে আমরা চলে আসছি এবার কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট, একটু নোংরা আছে ফ্লোরিংটা, যেহেতু আনইউজড, সিনটেক্সের দরজা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কমন টয়লেট। ফ্লোরিংটা কিন্তু এখানে মার্বেলের, টাইলসের ডিজাইন কিছুটা এরকম, ওয়েস্টার্ন টয়লেট পাচ্ছেন। ওপরে এক্সস্টের পয়েন্ট আছে, গিজারেরও জায়গা আছে। টয়লেটে একটা ছোট্ট কিন্তু বেসিনও আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের কমন টয়লেট। এ পাশে দেখিয়ে দিলাম ওপেন কিচেন। এবার যাব আমরা এই দিকটাতে, এদিকটাতে হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। তো চলুন মাস্টার বেডরুমে আসি। মাস্টার বেডরুমটা স্কোয়ার সাইজের, তার সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা অ্যাটাচ টয়লেট। টয়লেটের ওপর একটা বাংকার পেয়ে যাচ্ছি। কালার দেখুন একদম সুন্দর কালার, একদম নিউ, মানে উনি ইউজ করবে বলে নিয়ে বানিয়েছিলেন সব কিছু, কারণ আনফর্চুনেটলি ওনাকে সেল করতে হচ্ছে, উনি এখন এখানে থাকছেন না। ফ্লোরিং সেম যেরকম পুরো ফ্ল্যাটটাতে দেখালাম। এই রুমের সাইজ প্রায় 12 সাইজের রুম, ঠিক আছে। এদিকে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট, এদিকে চলে এলাম, একটু ছোটোর ওপর অ্যাটাচ টয়লেট। এখানে ওয়েস্টার্ন বসানো আছে কোমর, এখানে কলটল যেমন ফিটিংস হয় যেরকম হয়, সিনটেক্সের দরজা। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে ফ্রন্ট, মানে রোড সাইড। এদিক থেকে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে সামনে আমাদের রোড সাইড, ঠিক আছে, সামনে গাড়ি যাচ্ছে, অলরেডি আপনারা দেখে বুঝতেই পারছেন। এই রুমেও কিন্তু এসির পয়েন্ট করা আছে, এই যে এসির পয়েন্ট, ফল সিলিংয়ের মতন লাইটের জায়গাটাও করা আছে চারিদিকে। এই হচ্ছে ফল সিলিংয়ের অপশানও সব করা আছে, এইখানে কিন্তু ফ্যানের যেরকম হয় সবই করা আছে।
বা ড্রয়িং রুম প্লাস এই রুম দুটোই কিন্তু ফল সিলিং করা আছে। ঠিক আছে, উইন্ডো যেরকম হয় 3 চ্যানেল এখানে স্লাইডিং উইন্ডো। সুবিধা হচ্ছে এখানে যে কাঁচটা আছে টেক্সচার আছে, বাইরে থেকে কিন্তু ভেতর দিকে দেখা যাবে না, অ্যাজ ওয়েল অ্যাজ ভেতর থেকেও বাইরের দিকে দেখা যাবে না। এই রুমের দরজাটাও কিন্তু হচ্ছে ফ্ল্যাশ ডোর, যেরকম হয় রং করা আছে দরজায়, আপনাকে দরজাতেও হাত দিতে হবে না, মানে আপনাকে খালি নিজের জিনিসপত্র লাইট ফ্যান নিয়ে ঢুকে পড়তে পারবেন। একদম রেডি টু মুভ প্রপার্টি, রঙও নিউ, একদম সিঙ্গেল ডেও ইউজ হয়নি, ফ্ল্যাটটা আনইউজড ফ্ল্যাট। এবার এদিকে আমরা ব্যালকনি চলে আসি। ব্যালকনিটা অনেক স্পেশিয়াস, বড় ব্যালকনি, 5 ফুট চওড়া, লম্বায় মোটামুটি ধরে রাখুন 9.5 ফুট মতন, 8.5-9 ফুট হবে। এদিকে হচ্ছে সামনে রোড, আমি এপাশ থেকে দেখাচ্ছি। এদিকে একটা ব্যালকনির দিকে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে উইন্ডো, এদিকে একটা ফ্ল্যাশ ডোর, যেরকম সব দরজাগুলোই আছে। এখানে একটা আপনি পাচ্ছেন হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট, এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন সুন্দর করে রাখতে পারবেন। এই ওয়ালটা উনি গ্রিন কালার করেছিলেন, কারণটা একটাই, গ্রিন কালারের ওপর ওনার এসেছিলো কোনো কিছু টেক্সচার করা, সেটা আপনারা চাইলে করতে পারবেন। একদম আনইউজড ফ্ল্যাট, কালার কন্ডিশন খুবই ভালো। এখানে আপনাদের দেখিয়ে দিই, একটু হয়তো আওয়াজ হচ্ছে যেহেতু রোড সাইড ফ্ল্যাট, এই হচ্ছে এখানে দেখিয়ে দিই, সব কিন্তু একদম নতুন ফিটিংস, কিচ্ছু আলাদা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমি 2 BHK ফ্ল্যাটটা দেখালাম, রোড সাইড ফ্ল্যাট, সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল। কত কি সাইজ সেটা পরে আসছি, আমি এর ভিডিও শেষে সবই বলে থাকি, যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা অবশ্যই জানেন। এদিকে আমি দেখিয়ে দিই, এদিকে একটা বাংকার আছে, বাংকারটা আপাতত ওপেন আছে, আপনারা চাইলে বাংকারের একটা পাল্লাও করে নিতে পারেন, তাহলে স্পেসটা সুন্দর করে ইউটিলাইজ হয়ে যাবে। তো এই হচ্ছে এই 2 BHK ফ্ল্যাটটা। আমি এই ফ্ল্যাটের ফেসিং, কত কি স্কোয়ার ফুট, আস্কিং প্রাইস সবই আপনাদের সঙ্গে এরপরে শেয়ার করছি। তো আশা করি এই সুন্দর ফ্ল্যাটটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। ফ্ল্যাটটা কেমন কি লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি আগেই বলেছি ফ্ল্যাটটা কিন্তু রোড সাইড, একদম চকবাজারের কাছাকাছি, ব্যান্ডেল চকবাজার এরিয়া, আপনারা সবাই খুব ভালো করেই জানেন। রিসেল ভ্যালু ইন ফিউচার খুব ভালো কিন্তু পাবেন, যেহেতু রোড সাইড ফ্ল্যাট। এবার আসল কথা হচ্ছে কত স্কোয়ার ফুট, 727 স্কোয়ার ফুট, আর কতটা কি প্রাইস রেখেছেন। যিনি ওনার আছেন 22 লাখ টাকা, 22 lakhs আস্কিং প্রাইস রেখেছেন। এটা নেগোশিয়েবল পছন্দ হলে। তবে একটা জিনিস বলবো, নতুন ফ্ল্যাট কিনলে আমাদের কিন্তু একটা আনুষঙ্গিক খরচ থাকে, আর এই ফ্ল্যাটটা যেহেতু রিসেল আনইউজ ফ্ল্যাট, নতুন 1-2 বছরে আপনাদের কিন্তু ফ্ল্যাটের দাম আর রেজিস্ট্রি ছাড়া এক্সট্রা সেরকম কোনো খরচাই পড়বে না, ডাইরেক্ট রেডি টু মুভ। কেন রং ফল সিলিং সব করা আছে, খালি লাইট ফ্যান লাগিয়ে আপনি ঢুকে যেতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কিন্তু কল করতে পারেন, কমেন্ট করতে পারেন, ভিজিট করতে চাইলে 2 দিন আগে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন যাদের এরকম প্রপার্টি প্রয়োজন আছে। আর আপনারা যদি এরকম প্রপার্টি থাকে যেটার ভিডিও আপনি করাতে চাইছেন, অবশ্যই কিন্তু গিভেন নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতন এইটুকুনি রইল, আবার পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হবে।